অন্যদিকে আলিপুর জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন। জাহাঙ্গীরের দফতরে আগুন লাগা কি কোনো কাকতালীয় ঘটনা? আগুন লাগানোর পেছনে জাহাঙ্গীরের অনুগামী আমলাদের হাত। ইমেল করে মুখ্যমন্ত্রীকে অভিযোগ, দেবাংশু পান্ডা টেন্ডারের নামে ঠিকাদারদের থেকে টাকা নিয়েছিল জাহাঙ্গীর। ঠিকাদারদের অভিযোগের পর কাকতালীয়ভাবে আগুন। তথ্য প্রমাণ লোপাটের জন্য আগুন লাগানোর অভিযোগ। এসটিএফ তদন্তের দাবি ফলতার বিজেপি বিধায়কের। ফোনে রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানস, ঠিক কি অভিযোগ করছেন ফলতার বিজেপি বিধায়ক? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, জাহাঙ্গীরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করলেন যে ফলতার বিধায়ক, যেটা দেবাংশু পান্ডা। দেবাংশু পান্ডার যে মেল মারফতে কিন্তু একটি অভিযোগ করে যে মুখ্যমন্ত্রীর কাছে। তবে দেবাংশু পান্ডা যেটা জানাচ্ছে যে এই যে পূর্ত ভবনের যে একাধিক দুর্নীতি করেছে, ঠিকাদার যারা রয়েছে পূর্ত দপ্তরে, যে সমস্ত ঠিকাদারের কাছ থেকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছে 10%, কারো কাছে 8% যে কাটমানি নিয়েছে, কিন্তু কাজ দেয়নি। সেই নিয়ে কিন্তু ঠিকাদাররা একটি অভিযোগ দায়ের করে। গত পরশুদিন যখন জাহাঙ্গীর খান যে গ্রেপ্তার হয়, গ্রেপ্তারের পরে কিন্তু তারা কিন্তু ঠিকাদাররা কিন্তু অভিযোগ করে। সেই অভিযোগের পরেই যে পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু যে তদন্তে যে সমস্ত তদন্ত শুরু করবে সে পূর্ত ভবনে তথ্য প্রমাণ লোপাট করার জন্য কিন্তু এই পূর্ত ভবনে আগুন লাগানোর ঘটনা যে অভিযোগ উঠছে জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তবে গোটা ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। ধন্যবাদ মানুষ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। কি বলেছেন এ বিষয়ে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা? শোনাব আপনাদের। জাহাঙ্গীর খান ছিলেন পূর্তের কর্মাধ্যক্ষ এবং পূর্ত দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছিল এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে, তাতে কন্ট্রাক্টরদের যে অভিযোগ আছে তাতে কয়েকশো কোটি টাকা নয়ছয় হয়েছে বিভিন্ন খাতে, এবং টাকা দেয়নি এবং সরকারি টাকা বিভিন্ন খাতে কাজ না করে টাকা নিয়ে নিয়েছে, এইরকম জাতীয় অভিযোগ ছিল। এবং সেগুলো দেখুন, আমি প্রত্যেকটা এফআইআর রয়েছে এবং চারটে এফআইআর রয়েছে এবং আজকেরও 5-7টা এফআইআর আরও হওয়ার কথা আছে কন্ট্রাক্টরটা করার কথা। সেই সব নথি যাতে পুলিশ হাতে না পায় এবং এসটিএফ যাতে হাতে না পায়, তদন্তকারী সংস্থা যাতে হাতে না পায়, সেই কারণে আজকে ভোর থেকে এই জাহাঙ্গীরের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং টোটাল যে নথিপত্র ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করা হবে।